বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং ভারী বৃষ্টিতে জলমগ্ন কাকদ্বীপ নামখানার একাধিক এলাকা। সুন্দরবনের সব উপকূল থানার পক্ষ থেকে শুরু হয়েছে সচেতনতা প্রচার। ভারী বৃষ্টিতে জলমগ্ন কাকদ্বীপ নামখানার একাধিক জায়গা। সুন্দরবনের সব উপকূল থানার পক্ষ থেকে শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। ভারী বৃষ্টি জলমগ্ন কাকদ্বীপ নামখানা সহ একাধিক জায়গা এবং ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সুন্দরবনের সব উপকূল থানার পক্ষ থেকে সতর্কতা প্রচার। ভারী বৃষ্টি এবং জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনায় এবং ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সব রকমের সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবনের সব উপকূল থানার পক্ষ থেকে শুরু হয়েছে সতর্কতা প্রচার। দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি এবং সতর্কতামূলক প্রচার করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, প্রশাসনের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে? কোয়েল, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, ঠিকই। কি ছবি ধরা পড়ছে এবং প্রশাসনের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে? একদমই দেখো, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নাগারে ভারী বৃষ্টি এবং দমকা বাতাসে কার্যত বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলা। বুধবার থেকে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। জলমগ্ন হয়েছে জেলার একাধিক নিচু এলাকা। বৃষ্টির সাথে দমকা বাতাস বইছে। সুন্দরবন এলাকায় ঝড় এবং বৃষ্টির দাপট যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সব মিলিয়ে লাগাতার বৃষ্টি জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেখানে জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়েছে। যাতায়াতের রাস্তা থেকে বিঘের পর বিঘে চাষের জমি একেবারেই কিন্তু জলের তলায়। অন্যদিকে বেশ কয়েকটা পরিবার, সেগুলো যেমন জেলার নামখানা, কাকদ্বীপ থেকে শুরু করে রায়দিঘি, অন্যদিকে ডায়মন্ড হারবার, সাগর, এই প্রত্যেকটি জায়গাতে বেশ কিছু নিচু এলাকা সেগুলো জলমগ্ন হয়েছে এবং বাড়ি পর্যন্ত জল ঢুকেছে। নাওয়া খাওয়া এক প্রকার বন্ধ হয়েছে। গৃহবন্দী হয়ে রয়েছে বহু মানুষ। স্কুল কলেজ থেকে বাজার, হাসপাতাল, সর্বত্র যাওয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বাধার মুখে পড়তে হচ্ছে। কার্যত বলাই যায় যে নাগারে ভারী বৃষ্টিতে জল যন্ত্রণার ছবিটা জেলা জুড়ে একেবারেই স্পষ্ট রয়েছে। তবে এই দুর্যোগের কথা মাথায় রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে সেচ দপ্তরকে প্রত্যেকটি দুর্বল বাঁধের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম থেকে সিভিল ডিফেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং ফ্লাড সেন্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ সামগ্রী মজুত রাখারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, যেহেতু ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র, কয়েক গুণ জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আজও দিনভর মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবনের প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে লাগাতার জলপথে এবং স্থলপথে মাইক প্রচার করে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি যদি আরো খারাপ হয় সেক্ষেত্রে ফেরি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেবে প্রশাসন সুন্দরবন এলাকা জুড়ে এবং বেশ কিছু নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকা, বিশেষ করে নামখানার ঈশ্বরীপুর, নারায়ণগঞ্জ, নান্দাভাঙ্গা, মৌসুমী দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ এবং সাগরের বেশ কিছু জায়গা এবং রায়দিঘির কিছু কিছু জায়গা যেখানে বাঁধের অবস্থা একেবারে বেহাল, সেই সকল বেহাল বাঁধ লাগোয়া যে বসতি রয়েছে তাদেরকে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়াও কিন্তু হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এখনো পর্যন্ত যেমনটা খবর সামনে আসছে, বুধবার থেকে আজ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই নাগারে ভারী বৃষ্টি কিন্তু শঙ্কা তৈরি করছে সুন্দরবনের উপকূলের বাসিন্দাদের মনে। ধন্যবাদ জানাবো কোয়েল।